দুপুরে গরম ভাতে এই রেসিপিটা পড়লে পাতে আপনি ভাত একটু বেশিই খাবেন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো দেখবেন। আমি কড়াতে সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেলটা ইউজ করছি যাতে রেসিপির ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এটা যে আপনি দেখলেন, এটা হচ্ছে রুই মাছের ডিম। আপনারা সবাই খেয়েছেন, বাট এটা একটু ভিন্নভাবে রান্না করব, যেটা আপনাদের মুখে জল এনে দেওয়ার মতো একটা রেসিপি। তাই ভিডিওটা পুরো দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি ডিমগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং একটু ঢাকা দিয়ে দিলাম, কেননা ডিম ভাজার সময় একটু ফাটে। তো কি করব, একটা বড় সাইজের টমেটো পাকা, তো টমেটোটাকে আমি আস্তে আস্তে রাফ চপ করে নেব। খুব ফাইন চপ করার কোনো দরকার নেই, কেননা এটাকে আমরা কড়ার মধ্যে দেওয়ার পর তারপর আমরা মিক্সার গ্রাইন্ডারে দেব। তো এইভাবে আমি টমেটোটাকে আস্তে আস্তে কেটে নেব। টমেটোটা খুব পাকাও না, আবার খুব কাঁচাও না। একটা আস্ত বড় পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাকে একদম আস্তে আস্তে স্লাইস করে কেটে নেব, রাফ চপ করে নেব। আপনারা এমনভাবেই কেটে নেবেন, খুব মোটা মোটা পিস করার কোনো দরকার নেই, আবার খুব ফাইন চপ করারও কোনো প্রয়োজন নেই। তো গোটা পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিলাম। এবারে 4-5টা লঙ্কা, একদম গ্রিন চিলি যেটা, সেটাকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। পুরো একদম মাঝখান থেকে 2 ভাগ করে নেব। লঙ্কাগুলো একটু ঝাল আছে, তো আমি সাবধানে এই লঙ্কাগুলোকে একটু কেটে নিলাম। তো লঙ্কাগুলো কেটে নেওয়ার পরে আমি কড়ার ঢাকনাটা খুলে দেখব, ঠিক এই রকম কালার যখন চলে আসবে, ডিমগুলো দেখবেন ভেতর থেকে প্রায় হয়ে এসছে। তো এটাকে আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আরেকটু লাল করে নেব। আর একটু ব্রাউন যখন হয়ে যাবে, তখন আমি ডিমটাকে নামিয়ে নেব। দেখুন, একটু ভালো করে আমি এটাকে ভেজে নিলাম। এরপর আমি ডিমগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। ডিমগুলোকে আপনারা একটু সাবধানে ভাজবেন, যাতে গায়ে তেলের ছিটে না পড়ে যায়। তো আমি একটা নতুন প্যানে আবার সরষের তেল নিয়ে নিলাম। আমি এক টুকরো দারচিনি, 3টে লং, 3টে এলাইচি কড়ার মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এটার যখন হালকা ফ্লেভার আসবে, স্মেল আসবে, তখন আমি কি করব, এর মধ্যে পেঁয়াজ যেগুলো কাটা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। খুব বেশি এটাকে নাড়বো না, মিনিট 2-1 মতো নাড়ে এটাকে তুলে নেওয়ার মতো হবে। ততক্ষণ আমি নাড়তে থাকবো এটাকে। দেখুন, খুব ভাজা ভাজা হয়নি, সামান্য মতো হয়েছে। আমি তখন টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব একটু। হালকা ফ্লেমে নাড়াচাড়াটা করব, খুব হাই ফ্লেমে করব না, তাহলে এগুলো চুঙে যেতে পারে বা খুব ভাজা ভাজা হয়ে যেতে পারে। আমার খুব ভাজার দরকার নেই। তো একটা গ্রাইন্ডার প্যান নিয়ে নিয়েছি, তো সেই প্যানের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নেব।
হ্যাঁ, এর মধ্যে আমি এগুলো দিলাম, এর সাথে আমি চাল মগজও দিয়েছি, যার জন্য গ্রাইন্ডের পেস্টটা একটু হোয়াইট কালার হয়েছে। তো আপনারাও চাল মগজ অ্যাড করতে পারেন। এবং এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে, আর এর সাথে দেব কাঁচা লঙ্কাগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। একটু ভালো করে ভেজে নেব। ঠিক ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে পেস্টটা বানালাম, টমেটো, পেঁয়াজ, চাল মগজ, এগুলোর যে পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মোটামুটি এরকম নাড়তে 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 একটা থিকনেস চলে আসবে। এবং এটা মোটা হয়ে যাচ্ছে, একদম পুরো নিচে থেকে একদম ড্রাই হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, যাতে নিচেটা একদম ধরে না যায়। এবং অনেকটা থিকনেস হয়ে গেছে, যার কারণে আমি এটা একটু জল দিয়ে পাতলা করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ এরকম নাড়তে থাকবো, যাতে পুরো পেস্টটা বয়েলড হয়ে যায়। এরপর আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যেমনটা ঝাল খান ঠিক তেমনটা দিতে পারেন। দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব এতে ধনিয়া পাউডার, যেটা আমি 1 চামচের মতো ইউজ করেছি। আর এর সাথে আমি জিরের পাউডারটা দেব, এটা গুঁড়ো করা জিরে। সব মশলাগুলো আমাদের সব ঘরেই বানানো হয়, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সবই। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণ চিনি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। যখন এটাকে নাড়তে নাড়তে বয়েলড হয়ে যাবে, বয়েলড হয়ে যখন এটাকে মানে একদম এরকম ফোটা অবস্থায় চলে আসবে, তখন আমরা যে ভেজে রাখা মাছের ডিমগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি নেড়ে নেব এবং কিছুক্ষণ এটাকে এরকম ভাবে রেখে দেব, যাতে মাছের ডিমটা পুরো গ্রেভিটা সোপ করতে পারে। তো এইরকম টেক্সচার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পর একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে এটাকে আমরা এবার নামিয়ে নেব। সত্যি এটা গরম ভাতে অসাধারণ খেতে লাগবে, আপনি মুখে না দিলে বুঝতে পারবেন না। তাই একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্টস অবশ্যই করবেন।
ভালো লাগলে লাইক করবেন আর আমার সাথে জুড়ে থাকবেন।